রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা ক্ষোভ প্রকাশ করলেন প্রধান বিচারপতি। নমস্কার, আপনারা দেখছেন এম নিউজ বাংলা। মথুরাপুরে এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মামলার শুনানির সময় তিনি রাজ্য সরকারকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন। প্রধান বিচারপতি বলেন, আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, অথচ হাসপাতালগুলোর অবস্থা করুন। পাইপ ভেঙে পড়ে আছে, চত্বর অপরিচ্ছন্ন, পরিকাঠামো ভগ্নপ্রায়। মানুষ কেন করমণ্ডলে এক্সপ্রেস ধরে চিকিৎসা করাতে যেতে হবে? শুনানিতে আবেদনকারীর আইনজীবী রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে শয্যা সংখ্যার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। সে প্রসঙ্গে বিচারপতি বলেন, চন্দননগরে এখনও কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতাল নেই। পুরুলিয়া, মুর্শিদাবাদের মতো জেলাগুলোতেও স্বাস্থ্য পরিষেবার অবস্থা শোচনীয়। 1976 সালে যেখানে 10টি শয্যা ছিল, 2025-এ এসেও স্বাস্থ্য সচিব বলেছেন এই সংখ্যাই যথেষ্ট। একমাত্র নির্বোধই এই যুক্তি আনবে। সরকার পরিকাঠামো ঠিক না করলে সাধারণ মানুষ বাধ্য হয়েই বেসরকারি হাসপাতালে যাবে। শুধু হাসপাতালের পরিকাঠামো নয়, সরকারি সদিচ্ছার অভাবও তীব্র ভাষায় সমালোচনা করেন প্রধান বিচারপতি। তিনি মন্তব্য করেন, মানুষ মরছে, মরতে দাও, এ নীতিতেই যেন চলতে থাকে রাজ্য। আপনাদের শুধু ভোটের চিন্তা, ভোটারদের নয়। সুন্দরবনে মধু জিআই ট্যাগ পেয়েছে, সেটা নিয়ে গর্ব করেন, কিন্তু সেই মধু সংগ্রহ করতে কতটা কষ্ট হয় সেটা কি বোঝেন? মনে হয় এরা চলে গেলে মধু সংগ্রহ করবে কে? হুইল চেয়ার দেওয়ার মতো বিষয়েও আদালতকে নির্দেশ দিতে হচ্ছে, এটা লজ্জাজনক। বিচারপতির মতে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া প্রশাসন কখনোই কার্যকারী হতে পারে না। তিনি স্পষ্টই বলেন, আমাদের স্বাধীনতা কাজ করতে পারেন না, রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করতে হয়। ভক্তি ছাড়া রথ টানা মুশকিল। আপনাদের নিয়োগ নীতি বদলাতে হবে। মানুষই আপনাদের ক্ষমতায় বসেছেন, তাদের জন্য কিছু করতে হবে। এই মামলার শুনানিতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নানা দিক উঠে আসে, যা রাজ্য সরকার কার্যক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।